নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। আগস্ট 2025-এর সেরা 10টি সরকারি চাকরি যার বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। আগস্ট মাসে সেরা 10টি বিজ্ঞপ্তি জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। প্রথম চাকরি বিজ্ঞপ্তি, ওআইসিএল নিউ রিক্রুটমেন্ট 2025, দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থায় নিয়োগ করা হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি 500টি মতো শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, প্রত্যেকে এখানে এলিজিবল আছো। এজ হচ্ছে 21 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারবে। বেতন লেভেল যথেষ্ট ভালো, 22,000 টাকা থেকে 62,465 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং আবেদন তোমাদের 2রা আগস্ট থেকে শুরু হয়েছে, 17ই আগস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 850 টাকা, এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরিদের 100 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে তোমাদের সিলেকশনের জন্য প্রথমে প্রিলি হবে, তারপরে মেন হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে টেন্টেটিভ ডেট টায়ার 1-এর জন্য দেখো তোমাদের 7ই সেপ্টেম্বর রাখা হয়েছে এবং টায়ার 2-এর জন্য 28শে অক্টোবর রাখা হয়েছে। এখানে দেখো তোমাদের যাবতীয় ইনফরমেশনের জন্য অবশ্যই তোমাদের এই অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে। এছাড়া এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো। তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট 2025, একদম লেটেস্ট নোটিফিকেশন, যেখানে 10,277টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ ক্লারিক্যাল বেস কিন্তু এটা জব, ঠিক আছে। এবং পরবর্তী দেখো তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, মানে তুমি গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে এজ হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটি ওবিসি প্রত্যেকে 5 বছর 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের বেতন, দেখো 24,050 টাকা থেকে 64,480 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং আবেদন তোমাদের 1 আগস্ট থেকে শুরু হয়েছে, 21শে আগস্ট পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য ইউআর ইডাব্লিউএস ওবিসিদের হচ্ছে 850 টাকা, এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরিদের 175 টাকা আবেদন মূল্য লাগছে। সিলেকশন প্রসেসের জন্য প্রথমে প্রিলি হবে, তারপরে মেন, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে তোমাদের প্রিলি, দেখো প্রিলি এক্সাম তোমাদের যেদিন হবে সেটা হলো তোমাদের অক্টোবর মাসে তোমাদের প্রিলি এক্সাম হবে। রেজাল্ট আউট হয়ে যাবে অক্টোবর নভেম্বর মাসে। এবং তোমাদের মেনের এক্সাম হবে হচ্ছে নভেম্বর মাসে। এবং তোমাদের প্রভিশনাল অ্যালটমেন্ট জারি হয়ে যাবে সেটা মার্চ 2026-এ, ঠিক আছে। এবং দেখো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া এর লং ভিডিও আমার চ্যানেলেও আছে, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। পরবর্তী হচ্ছে পোস্ট হচ্ছে তোমাদের আইবি নিউ রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে দেখো ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে 4,987টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে প্রত্যেকে তোমরা এলিজিবল আছো। এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি প্রত্যেকের জন্য 5 বছর রিল্যাক্সেশন আছে। এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য 3 বছর রিল্যাক্সেশন আছে। এবং পরবর্তী দেখো তোমাদের বেতন লেভেল 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং তোমাদের এখানে দেখো তোমাদের আবেদনের তারিখ 26শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 17ই আগস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের হচ্ছে 650 টাকা, এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যানদের 550 টাকা আবেদন মূল্য লাগছে। পরবর্তী দেখো তোমাদের সিলেকশনের জন্য টোটাল মার্কস, তোমাদের টায়ার 1-এ হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, টায়ার 2-তে হচ্ছে 50 মার্কসের, টায়ার 3-তে যেটা ইন্টারভিউ আছে সেখানে 50 মার্কস থাকছে। নেগেটিভ মার্কিং থাকবে 1/4, তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে।
অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা mha.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে CCRAS রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ দ্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড আয়ুর্বেদিক সায়েন্সের তরফ থেকে। এখানে পরবর্তী দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি যেটি আছে 394টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের গ্রুপ এ পোস্ট আছে, গ্রুপ বি, গ্রুপ সি এর মধ্যে যেমন LDC আছে, তারপরে স্টেনো আছে, আরও বিভিন্ন তোমাদের অ্যাটেন্ডেন্ট পোস্টও আছে। যেখানে দেখো যোগ্যতা একেবারে মাধ্যমিক থেকে শুরু করে, যেমন তুমি যদি LDC বা স্টেনো পোস্টের জন্য আবেদন করো সেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, সেগুলো গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এছাড়া ডিগ্রি, ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য গ্রুপ এ, গ্রুপ বি ক্যাটাগরির মধ্যে পোস্টও কিন্তু আছে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, একবার চেক আউট করে নিতে পারো। এজের ক্ষেত্রে বলে রাখি, গ্রুপ এ, গ্রুপ বি ক্যাটাগরি পোস্টের জন্য 18 থেকে 40 বছর, গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের জন্য 18 থেকে 27 বছর, এবং অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। SC, ST, OBC প্রত্যেকের জন্য এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। এবং বেতন লেভেল 1 থেকে শুরু করে, মানে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট লেভেল 1 থেকে শুরু করে আপ টু তোমাদের গ্রুপ এ ক্যাটাগরি পোস্ট তোমাদের লেভেল 10 পর্যন্ত তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। এবং তোমাদের 21শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 31শে আগস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। গ্রুপ এ, বি এবং সি এগুলোর ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে যে গ্রুপ এ ক্যাটাগরি পোস্টের জন্য প্রসেসিং ফিজ হচ্ছে 500 টাকা লাগছে, আনরিজার্ভ OBC ক্যাটাগরিদের জন্য 1000 টাকা, এবং গ্রুপ বি ক্যাটাগরি পোস্টের জন্য দেখো 200 টাকা আবেদন মূল্য লাগছে, গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের জন্য 100 টাকা, এবং দেখো এখানে 500 টাকা 200 টাকা করে আলাদা করে ভাগ করা আছে। এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে SC, ST, PWBD, তারপরে হচ্ছে তোমাদের EWS ওম্যান ক্যান্ডিডেট যারা আছো, এক্স সার্ভিসম্যান যারা আছো, তাদের কোনো আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। পরবর্তী হচ্ছে তোমাদের দেখো আবেদন করার জন্য অফিসিয়াল সাইট হচ্ছে এটা ccras.nic.in। অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তি হচ্ছে RRC ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিসেস রিক্রুটমেন্ট 2025। দেখো এখানে অ্যাপ্রেন্টিসের জন্য নিয়োগ করা হচ্ছে 3115টি শূন্যপদে, যেখানে তোমাদের দেখো ট্রেড ওয়াইজ অ্যাপ্রেন্টিস দেওয়া আছে, বিভিন্ন ট্রেড আছে, যারা ফিটার, টার্নার, মেশিনিস্ট, বিভিন্ন ট্রেড আছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক সঙ্গে যদি তোমার ITI করা থাকে যে কোনো ট্রেড নিয়ে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। এবং এখানে তোমাদের এজ হচ্ছে 15 থেকে 24 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। এবং যারা এখানে তোমাদের বেতন বলতে গেলে এখানে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে। এবং আবেদন 14ই আগস্ট থেকে শুরু হয়েছে, 13ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। আবেদন মূল্য হচ্ছে যে UR, OBC, EWSদের 100 টাকা আবেদন মূল্য লাগছে, SC, ST, PWBD ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। এবং এখানে সিলেকশনের জন্য তোমাদের 10th অ্যান্ড ITI দুটো মার্কসকে কম্বাইন করেই তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে। এবং দেখো পরবর্তী যাবতীয় ইনফরমেশনের জন্য তোমরা rrcer.org এই অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে BSF এর তরফ থেকে, BSF নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 3588টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন ট্রেডস আছে, যেমন হচ্ছে তোমাদের মাধ্যমিকের সঙ্গে ITI যদি বিভিন্ন ট্রেড নিয়ে যদি তুমি করে থাকো, যেমন ফিটার হতে পারে, টার্নার হতে পারে, মেশিনিস্ট হতে পারে, আরও বিভিন্ন তোমাদের ট্রেড নিয়ে যদি তোমাদের ITI করা থাকে, তাহলে প্রত্যেকে তোমরা এলিজিবল আছো, আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা SC, ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, OBC যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের বেতন লেভেল 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকছে। ডেট হচ্ছে দেখো 26শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 24শে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য ক্ষেত্রে বলে রাখি, UR, EWS, OBC ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য লাগছে, এবং যারা SC, ST ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, ওকে। এখানে দেখো তোমাদের কি বলা হয়েছে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের ওপর তোমাদের 25 কোশ্চেন 25 মার্কস থাকছে, তোমাদের ম্যাথমেটিক্সের ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকছে, তারপরে হচ্ছে অ্যানালিটিক্যাল তোমাদের অ্যাপটিটিউডের ওপর তোমাদের থাকছে যে 25 কোশ্চেন 25 মার্কস থাকছে, এবং ইংলিশের ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকছে। তোমাদের 2 ঘন্টা তোমাদের সময় থাকছে, 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। পরবর্তী হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি একটা টেস্ট থাকবে, যেখানে তোমাদের দেখো রেসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হলো তোমাদের PETর জন্য সেটা হলো
5 কিলোমিটার তোমাদের একটা রেস থাকবে, যেখানে 24 মিনিট সময় পাবে। এটা মেল ক্যান্ডিডেটদের জন্য। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 1600 মিটার তোমাদের রেস থাকবে, সেটার জন্য তোমরা 8 মিনিট 30 সেকেন্ড তোমরা সময় পাবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এখানে যে মেল ক্যান্ডিডেট ট্রেডসম্যানের জন্য কনস্টেবলে 3406টি শূন্যপদ আছে। ফিমেল ক্যান্ডিডেট কনস্টেবল ট্রেডসম্যানের জন্য 182টি মতো শূন্যপদ আছে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল সাইট হচ্ছে bsf.government.in। তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। সিএফ রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন, অর্থাৎ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে, যেখানে দেখো তোমাদের পোস্ট হচ্ছে 1010টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের অ্যাপ্রেন্টিসে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাশের যারা ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে, যাদের আইটিআই করা আছে তারাও অ্যাপ্লাই করতে পারে। এখানে সব আলাদা করে ভাগ করা আছে। যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তাদের জন্য বয়স হচ্ছে 15 থেকে 22 বছর, যারা আইটিআই পাস ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 15 থেকে 24 বছর। এর ওপর কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদনের তারিখ 12ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 11ই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য ইউআর ইডাব্লিউএস ওবিসিদের হচ্ছে 100 টাকা, এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য দিতে লাগছে না। পরবর্তী হচ্ছে তোমাদের স্টাইপেন্ড দেখো, ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা স্কুল পাস আউট ক্যান্ডিডেট আছো, মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট, তাদের 6000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। যারা আইটিআই পাস ক্যান্ডিডেট আছো তাদের 7000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস, সেটা হলো পার্সেন্টেজ অফ মার্কস অন এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিকের তোমার নাম্বার দেখা হবে। আর যারা আইটিআই পাশে যারা ক্যান্ডিডেট আছো তাদের আইটিআই এর নাম্বার এবং মাধ্যমিকের নাম্বার কম্বাইন করে দেখা হবে। ঠিক আছে, অফিসিয়াল সাইট হচ্ছে এটা icf.government.in। অফিসিয়াল সাইটে ভিজিট করেই তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে সিএসআইআর আইআইসিবি রিক্রুটমেন্ট 2025, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে দেখো যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা জুনিয়র স্টেনোগ্রাফি এবং তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হলো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স হোক। সঙ্গে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, যেখানে তুমি চাইলে ইংলিশেও টাইপ করতে পারো, 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। যারা যারা স্টেনোগ্রাফি পোস্টের জন্য আবেদন করতে চাও তারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং অবশ্যই তোমাকে স্টেনোগ্রাফির ব্যাপারে নলেজ থাকতে হবে। ওকে, এখানে তোমাদের এজের ক্ষেত্রে বলে রাখি, স্টেনোগ্রাফি পোস্টের জন্য 18 থেকে 27 বছর, আর তোমরা যারা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর এজ লিমিট আছে। এখানে তোমাদের বেতন হচ্ছে 36,220 টাকা থেকে 69,500 টাকার মধ্যে তোমাদের বেতন আছে। এবং আবেদনের দেখো 28শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 22শে আগস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরিদের হচ্ছে 500 টাকা আবেদন মূল্য লাগছে। এসসি এসটি পিডাব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেটদের কোন রকম আবেদন মূল্য লাগবে না। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশনের জন্য রিটিন হবে, স্কিল টেস্ট হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অফিসিয়াল সাইট হচ্ছে এটা iicb.res.in। অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারো। এছাড়া এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। পরবর্তী হচ্ছে ICMR NIRBI রিক্রুটমেন্ট 2025। এখানেও কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেখানে তোমাদের জব পোস্টিং কলকাতাতে হবে এবং তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট আছে, আপার ডিভিশন ক্লার্ক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে। এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন, অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্কের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা, মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 30 বছর, আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 18 থেকে 27 বছর। অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে তোমাদের বেতন হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই আগস্ট 2025। প্রত্যেকে আবেদন করতে পারো এবং এখানে ইউআর ওবিসি ইডাব্লিউএসদের হচ্ছে 2000 টাকা আবেদন মূল্য লাগছে। এসসি এসটি পিডাব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেটদের 1600 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে তোমাদের পরবর্তী আর কি বলা হয়েছে, যেখানে সিবিটি এক্সাম হবে, স্কিল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে সিলেবাসটাও দেওয়া আছে। আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর জেনারেল ইন্টেলিজেন্স, কম্পিউটার অ্যাপটিটিউড এবং তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে সবই তোমাদের 20 কোশ্চেন করে তোমাদের থাকবে, 20 মার্কস করে আলাদা করে ভাগ করা আছে। তোমরা 90 মিনিট টোটাল সময় পাবে, 100টা কোশ্চেন 100 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে,
পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো অফিসিয়াল সাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল সাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা 434টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে, যেখানে কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছ। নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য জিএনএম বিএসসি নার্সিং তোমাদের যোগ্যতা থাকতে হবে, ফার্মাসিস্টের জন্য ডিগ্রি ডিপ্লোমা করা থাকতে হবে ফার্মেসি নিয়ে, রেডিওগ্রাফি তোমাদের এক্স রে টেকনিশিয়ানের নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের জন্য তোমাদের বিএসসি সঙ্গে কেমিস্ট্রির যোগ্যতা থাকতে হবে। তারপরে দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ডিএমএলটি যোগ্যতা থাকতে হবে, ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য বিএসসি সঙ্গে ডিপ্লোমা তোমাদের হোমিও ডায়ালিসিস নিয়ে থাকতে হবে, ইসিজি টেকনিশিয়ানের জন্য ডিগ্রি ডিপ্লোমা রিলেভেন্ট ডিসিপ্লিনে তোমাদের থাকতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এজ লিমিট দেখো, তোমাদের মিনিমাম কিছু পোস্টের জন্য 18 থেকে 20 বছর, তারপর নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য সর্বোচ্চ এজ হচ্ছে 40 বছর, তারপরে আদার যেসব পোস্টগুলো আছে সেখানে তোমাদের 33 বছরের মধ্যে তোমার এজ লিমিট থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2026 হিসাবে। এখানে পরবর্তী আর কি বলা হয়েছে দেখে নাও। এখানে পরবর্তী সেটি হচ্ছে মানে তোমাদের এখানে বেতন তোমরা কত টাকা পাবে, যেখানে দেখো 44,900 টাকা থেকে শুরু করে 25,500 টাকা বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের স্টার্টিং বেতন থাকবে। এটা কিন্তু স্টার্টিং বেতনের কথা বলা হচ্ছে। ওকে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদনের তারিখ দেখো 9ই আগস্ট থেকে এবং তোমাদের 8ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা প্রত্যেকে অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে সিবিটি হবে, তারপরে স্কিল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। তো এখানে আবেদন মূল্য হচ্ছে ইউআর ওবিসি ইডাব্লিউএসদের 500 টাকা লাগছে, এসসি এসটি পিডাব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা আবেদন মূল্য লাগছে। অফিসিয়াল সাইট হচ্ছে indianrailways.government.in এর অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। আশা করছি ভিডিওর মাধ্যমে 10টি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমাদের কাছে পৌঁছে দিলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে এবং ভিডিওটাতে একটি লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। এখনের মতো এইটুকুই, টাটা।